হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা এইচএস এর এবিটি টেস্ট পেপারের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান সম্পর্কে আলোচনা করবো। দেখো, পুষ্টিবিজ্ঞানের 5টি পেজ, এসি 23, এসি 74, 123, 153, 220 এই পেজগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অনেকগুলো ভূগোলের কোশ্চেনগুলো সাজেশন করেছিলাম, ভূগোলের কোশ্চেন সলভ করেছিলাম। আজ আমরা নিউট্রিশন প্রশ্নপত্র সলভ করব। দেখো, এখানে তোমাদের এসি 23 পেজ দেখো। 1 নম্বর, ড্যাশ চক্র ইনসুলিন, অড্রিনালিন এবং গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হবে কি? ক্রেবস চক্র। স্নায়ুতন্ত্রে মায়েলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধ উৎপাদনটি হলো কি? ড্যাশ, এটা হবে গ্লাকোটোজ। ভিটামিন বি12 শোষণ সহায়ক যে উপাদান পাচক রসে গঠিত হয় তা হলো ড্যাশ, পাক রস। এটাকে বলা হয় কি? পাক রস। পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি, দেখো চারে দেখে, পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া। এটা প্রকাশ করে কে? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপর দেখো, গোলমরিচে মেশানো থাকে কি? গোলমরিচে মেশানো থাকে পেঁপের বীজ। একটি বিশুদ্ধ খাদ্য হলো ড্যাশ, এটা হবে চিনি। সম্পূর্ণ তরল খাদ্য যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা হলো 1200 কিলো ক্যালোরি। এরপর দেখো, কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় মৃগী রোগীকে। এরপর দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। হেক্টোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো, এটা হবে সোডিয়াম। এরপর দেখো, আইএফএ ট্যাবলেটে লোহা কি রূপে থাকে? এটা হবে ফেরাস সালফেট রূপে। এটা হবে উৎসেচক। তারপর দেখো, ওজনগত পরিমাপ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো কোয়ামিয়কর। এরপর হলো শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো ড্যাশ, এটা হবে চলচ্চিত্র। চলচ্চিত্রের মাধ্যমে আমরা শুনতেও পাই এবং দেখতেও পাই, এভাবে আমরা শিক্ষা গ্রহণ করি। এরপর দেখো, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্য ড্যাশের অভাব হয়। কি অভাব হয়? এটা হবে ফলিক অ্যাসিডের অভাব হলে। এবার খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য মাপা হয় কিসে? এটা হবে বম্বে ক্যালোরিমিটার। 6 থেকে 12 মাস বয়সে একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা কত? এটা হবে 80 কিলো ক্যালোরি পার গ্রাম, কিলোগ্রাম দৈহিক ওজন। এরপর দেখো, RQ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত হবে? এটা হবে 5.058 কিলো ক্যালোরি। এরপর দেখো, গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারে ড্যাশ শতাংশ BMR বৃদ্ধি পায়। এটা হবে 5%। মাছের তেলে কোন উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো? হবে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এরপর দেখো, 100 গ্রাম ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ কত থাকে? এটা হবে 13.3 গ্রাম। এরপর দেখো, পরের পেজে, রেনিন উৎসেচকটি পরিপাকতন্ত্রে কোন গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়? এটা হবে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবার দেখো, ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়াতে। দেখো, যকৃৎ কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে অবিষাক্ত জলীয়তে পরিণত করে? এটা হবে অর্নিথিন। ড্যাশ ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিশেল গঠন করে এবং তার ফলে ফ্যাট বিশেষণ নিয়ন্ত্রিত হয়। এটা হবে পিত্ত লবণ। গর্ভাবস্থায় প্রথম ও দ্বিতীয় 3 মাসে BMR 5% এবং শেষ 3 মাসে %% বৃদ্ধি পায়। এটা হবে শেষ 3 মাসে 12% বৃদ্ধি পায়। ভিটামিন B12
শোষণে সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হবে আমাদের পাকরস। আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলো ক্যালোরি অতিরিক্ত শক্তি প্রয়োজন? 350। এই যে দেখো এক্লোমনসিয়া, এটি ড্যাশ ঘটিত সমস্যা। এটি হবে একটি উচ্চ রক্তচাপ ঘটিত সমস্যা। 0 থেকে 6 মাস অবধি শিশুদের শক্তির চাহিদা থাকে 80 কিলো ক্যালোরি পার গ্রাম ডি। যেতে কোন হরমোন মাতৃস্তনে দুগ্ধ উৎপাদনে ত্বরান্বিত করে? এটা হবে প্রোল্যাকটিন। কেতে টিসিপি শব্দটি সম্পূর্ণরূপে কি? ট্রাইগ্লিসাইড ফসফেট। ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে দেওয়া কি? এটা হবে প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে নিম্নোক্ত যেটি নিয়ন্ত্রণ করা হয় উচিত সেটি হল সোডিয়াম। ড্যাশ উষ্ণতায় সমস্ত উৎসেচক নষ্ট হয়ে যায়? এটা হবে 80 ডিগ্রি সেলসিয়াস। শিশুর দেহের উপর স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি হ্রাস পেলে এর প্রকার অপুষ্টিকে বলা হয় কি বলা হয়? এটা হবে গ্রেড 3 অপুষ্টি। বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক এই বিষয়টি স্লোগান হিসেবে গ্রহণ করেছিল কে? FAO। আইসিএমআর গর্ভবতী মহিলার ফলিক অ্যাসিড চাহিদা স্বাভাবিক নারীর তুলনায় কত হয়? এটা হবে তোমাদের কিউতে প্রায় 3 গুণ। পুষ্টি শিক্ষায় ব্যবহৃত প্রদীপন হলো, এটা হবে, এগুলো সবগুলোই হয়ে যাবে। খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে কতজন? এটা হবে 3 জন। মায়ের কোলচ্যুত সন্তানের অসুস্থতা একটি কথাটি সম্পূর্ণ, তার নাম হলো কি? কোয়াশিওকর। দুধ সংরক্ষণের জন্য নিচের যে রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয় তা হলো H2O2। এরপর চলে যাবে পরের পাতায়। এসি 123। দেখো কোন গ্রন্থি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? এটা হবে যকৃৎ। গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ CO2 ও ল্যাকটিক অ্যাসিড। এবার দেখো ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো কাইলোমাইক্রন। বিএমআর নিয়ন্ত্রণ হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় কি? বেনেডিক্ট রথ। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলা হয় ড্যাশ। তো এটা হবে তোমাদের হাইপারগ্লাইসেমিয়া। ইনসুলিন হরমোন যে কোষ থেকে নির্গত হয় তা হলো অগ্নাশয় বিটা কোষ। ব্রুনার্স গ্রন্থি থাকে ড্যাশ ক্ষুদ্রান্তে। তাপ সহনকারী ব্যাকটেরিয়া হলো লাইক্রোফিলিক। 100 গ্রাম মায়ের দুধ ক্যালোরির পরিমাণ থাকে কত? 65 কিলো ক্যালোরি। গ্যাস্ট্রিক আলসার রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটি তা হলো হেলিকোব্যাক্টর পাইলোরি। অ্যাপনিয়া শিশু কাঁদলে গলায় দিয়ে আওয়াজ না বের হওয়া। কম দৈহিক ওজন সম্পন্ন শিশু জন্মের সময় দৈনিক ওজন হয় 2.5 কেজি এর কম। 0 থেকে 6 মাসে প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় তা হলো +600 কিলো ক্যালোরি। কোলেস্ট্রাম পান করালে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত হয় তা হলো ভিটামিন ডি। সুসংগত শিশু বিকাশ প্রকল্প চালু হয় এটা 1975। খেসারির ডাল গ্রহণের মাধ্যমে মানবদেহে যে রোগটি দেখা যায় তা হলো ল্যাথিরিজম। এরপর দেখো একটি 100 গ্রাম ওজনের পাকা কলার তাপন মূল্য কত? এটা হবে তোমাদের এটা হবে তোমাদের বি এর অপশন 116.5
কিলো ক্যালোরি। এটা এরপরে দেখো, শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এটা হবে তোমাদের 1 লক্ষ আইইউ। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? এটা হবে 7 এপ্রিল। এবার দেখো, এনএপি প্রাপক কারা? এটা হবে তোমাদের 1 থেকে 5 বছরের শিশুরা। খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেট মার্ক স্কিমটি হল ড্যাশ আগমার্ক। এরপর দেখো, পরের পাতায় চলে এলাম। এবার দেখো, মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম কি? এটা হবে ব্রুনার গ্রন্থি। ভিটামিন B12 শোষণ সহায়ক উৎপাদন পাচক রসটি হল করিতে হয় কোথা থেকে? পাকরস থেকে। দুধের পাচনের জন্য দায়ী উৎসেচকটি হল কে? লাইপেজ। 1 অণু গ্লুকোজের সবার শোষণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা কত হতে পারে? তবে 38টি। আইসিএমআর এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা হবে কত? 1.73 মিটার। আর কিউ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত কিলো ক্যালোরি হতে পারে? এটা হবে 5.0058 কিলো ক্যালোরি। হেক্রোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো কি? এটা হবে সোডিয়াম। মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে ব্যবহৃত হয়? ই কোলি। শিশুর মলকে কঠিন করে তোলে কে? এটা হবে ক্যালসিয়াম সোপ। রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে, সেটি হলো তীব্র উদরাময়। টাইফয়েড একটি ড্যাশ ঘটিত অসুখ? এটা হবে একটি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। খাদ্যের পিএইচ হ্রাস করে ড্যাশ? এটা হবে জৈব অম্ল। কোন প্রকার ব্যাকটেরিয়ার উচ্চচাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন? এটা হবে থার্মোফিলিক। ব্লাঞ্চিং এর খাদ্যস্থ রোগ জীবাণু হলো নিষ্ক্রিয়। এবার ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্প ব্যয়ভার বহন করে কে? এটা হবে সমাজ উন্নয়ন বিভাগ। এরপর দেখো, চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদন শোষণে বাধা দেয় তা হলো কি? লৌহ বা আয়রন। দেশের কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায়? এটা হবে ব্যালাক্সিট পদ্ধতি। আইসিএমআর এর শতবার্ষিকী উদযাপন হয় 2011 সালে। মেরাসমাস কথাটির অর্থ কি? এটা হবে ক্ষয়। দেহে হুকওয়ার্মের আক্রমণের ফলে ড্যাশ হয়? কি হয়? রক্তপ্লতা রোগ হয়। খোসাশুদ্ধ তিলদানার কোন খনিজ লবণের প্রাচুর্য লক্ষ্য করা যায়? এটা হবে ক্যালসিয়াম। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো ড্যাশ? এটা হবে অ্যাসিটাইল কোএ। এবার দেখো, 1 অণু গ্লুকোজের সবার শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা কত? এটা হবে 38টি। বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় কত সালে? কবে হয়? 16 অক্টোবর। সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা হবে সোডিয়াম বেনজোয়েট। চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদনের শোষণে বাধা দেয় তা হলো লোহা বা আয়রন। এবার ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে কে? এটা হবে সমাজ উন্নয়ন বিভাগ। এসকোজ বা গ্লুকোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো কি? Na। প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয়? এটা হবে ডিঅ্যামাইনেশন। ক্ষুদ্রান্তে ফ্যাটি কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কি? এটা হবে কাইলোমাইক্রন। আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন হয় 5.058। ভ্রূণের নিউরন টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের ড্যাশ খাদ্যের ড্যাশের অভাব হয়? কিসের অভাব হয়? ফলিক অ্যাসিডের অভাব হয়। কলসিয়াম পান করলে শিশু যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয়? এটা ভিটামিন এ। শিশুর মলকে কঠিন করে তোলে কে? এটা হবে ক্যালসিয়াম সোপ।
পলিউরিয়া রোগটি যে হরমোনের সঙ্গে সম্পর্কিত তা হলো এডিএইচ। কোয়াশিওরকর রোগীকে দিতে হবে কি? এটা হবে আয়রন থেরাপি। সম্মিলিত জাতিপুঞ্জের স্বশাসিত সংস্থার নাম হলো FAO। শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো টেলিভিশন। NAPPNB এর প্রাপক কারা? এটা হবে 1 থেকে 5 বছরের ছেলেমেয়েরা। শিশু গঠনের জন্য মাতৃদুগ্ধ উপস্থিত অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, সেটি হলো কি? এটা হবে টরিন। পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতে সাহায্য করে কে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভাল আহারের প্রধান অংশ হলো ড্যাশ, এটা হবে গমের আটা।